নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই কি রান্না করতে চলে গেলাম, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালে উঠেই খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কাটা বাছা সব শেষ করে নিয়েছি। এখন খাবার খাবো। সকালে নাস্তাটা খেয়ে চলে যাব রান্নাঘরে দ্রুত, কারণ ঢাকা শহরের অবস্থা তো সবাই জানেন। ঢাকাতে গ্যাস থাকে না, পানি থাকে না, এই জন্য দ্রুত রান্নাটা আমাকে শেষ করতে হবে। এই জন্যে খাবার শেষ করেই লেট করি নাই, চলে গেছি রান্নাঘরে, যাই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা শেষ করাটাই হচ্ছে মেন কথা। এই জন্যে দ্রুত করে রান্না শুরু করে দিয়েছি। এখন মাছটা হালকা করে ভেজে নিব, মাছটা ভুনা করবো এই জন্যে। আর আজকে আমার হাজব্যান্ড আসার কথা বাসায়, অনেক দিন পরে। সে তার জবের জন্যে বাহিরে ছিল, জবের ক্ষেত্রে সে 20-22 দিন বাহিরে ছিল। 22 দিন পরে সে বাসায় আসছে। আজকে সকালে একসাথেই নাস্তা করার কথা ছিল, কিন্তু সে আসতে পারে নাই। এই জন্য আমি একাই নাস্তাটা খেয়েছি। সে অফিসে নাস্তা করে বাসায় আসছে। আর আমি তো এতদিন একা ছিলাম, আসলে একদিন রান্না করে 3 দিন 4 দিন খেতাম। আর এখন তো হাজব্যান্ড আসছে, কম বেশি একটু হলেও তো রান্না করতে হবে না। এই যে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি, বেগুন ভাজিটা হয়ে গেলে তাড়াতাড়ি করে মাছ বসায় দিব, কারণ গ্যাস চলে যাবে। গ্যাস চলে গেলে আমি বিপদে পড়ে যাব। আজকে আর রান্না খাওয়া করতে হবে না, একদম বন্ধ হয়ে থাকবে। এই জন্যে দ্রুত করে মাছটা বসায় দিচ্ছি। মাছটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আজকে আর কিছু করব না, কারণ আসলে জীবনটা বড়ই কঠিন, বাস্তবতা অনেক কঠিন। একা জীবন পার করতে হয়, আবার সময় ক্ষেত্রে সব কিছুই মেনে নিতে হয়, করার কিছু নেই। আসলে আরও খুব অল্প কিছু দিন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারপরে আমরা সুখী দুঃখী যেভাবেই থাকি একসাথে পাশাপাশি থাকতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ একা জীবনটা অনেক কষ্টের সত্যি। যে মাছে কাঁচামরিচ দিয়েছি, কারণ আমরা হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাছ রান্না করি। আপনারা করেন কি না একটু কমেন্ট করে জানাবেন। আমার বাবার বাড়িতে করে না, আমার শ্বশুর বাড়িতে করে। এখান থেকে আমিও মাঝে মাঝে করি, খারাপ লাগে না, ভালো লাগে। কারণ আমার শ্বশুর বাড়িতে শুধু মাংসতে শুকনো মরিচ দেয়, আর বাদবাকি সবগুলোতেই তারা কাঁচা মরিচ দিয়ে রান্না করে। আর আমিও তাদের দেখে মাঝে মাঝে কাঁচা মরিচ দিয়ে রান্না করার ট্রাই করি। সব সময় না, মাঝে মাঝে করি, ভালো লাগে। এই জন্যে আমার তরকারির কালারটা কেমন যেন ক্যামেরাতে আসে, ঠিক আছে, ভালো আসে না। আর আমার অপোজিট সাইডে লাইট, রান্না করার অপোজিট সাইডে লাইট, এই জন্য রান্নার কালারটা আরও খারাপ আসে। আর কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য বেশি কালারটা এমন আসে, কিন্তু লাইটটাও আমার অপোজিটে। আর আমি রান্না করলে আমার ছায়াটা তরকারির উপরে পড়ে, ঠিক আছে। এই জন্যে আরও বেশি সমস্যা, মানে খারাপ দেখায় ভিডিওটা। আসলে আজকের মতো আমার রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।